শুরুতে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। আপাতত রাসেল ডমিঙ্গোই থাকছেন টাইগারদের হেড কোচের দায়িত্বে। জানালেন জালাল ইউনুস, দেশে করোনা সংক্রমণ বাড়লেও বিপিএল নিয়ে নেই কোনো শঙ্কা। যিনি কোচ আছেন তার থেকে তো আপনি নিম্নমানের কোচ আনতে পারেন না, বা তার মতোই একটা স্ট্যান্ডার্ড হয়তো কোচ লাগবে। আমরা তাকে নিয়ে কন্টিনিউ করছি। বিপিএলে স্বরূপে ফিরতে সাকিব আল হাসানের ব্যক্তিগত অনুশীলন, বড় শটে মুনশিয়ানা আনতে কাজ করছেন গুরু ফাহিমের সঙ্গে। সেন্ট্রাল জোনকে 5 উইকেটে হারিয়ে স্বাধীনতা কাপ ক্রিকেটের ফাইনালে সাউথ জোন। টানা 2 ম্যাচে 50 হাঁকানো ইমরুল স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার। জাতীয় নারী ফুটবল দল নিয়ে উদাসীন বাফুফে। কোনো ফুটবলারই দেননি করোনার 1 ডোজ টিকা। ভ্যাকসিন জটিলতায় বাতিল ছেলেদের ইন্দোনেশিয়া সফর। এবং ব্রাজিল থেকে ভালো মানের ফুটবলার ঘরোয়া লিগ খেলতে আসার ইতিবাচক প্রভাব পড়ছে দেশের ফুটবলে। সুযোগ সুবিধা বেশি পাওয়ায় বাংলাদেশেই থাকতে আগ্রহী বললেন ডরিয়েলটন। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। কোভিড পরিস্থিতি ও সামগ্রিক দিক বিবেচনায় আপাতত রাসেল ডমিঙ্গোই থাকছেন টাইগারদের হেড কোচের দায়িত্বে। তবে বিসিবির পক্ষ থেকে বোলিং কোচ ওটিস গিবসনকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তাতে রাজি হননি এই ক্যারিবিয়ান, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়লেও বিপিএল নিয়ে এখনও কোনো শঙ্কা দেখছেন না বিসিবির এই কর্মকর্তা। এইচপির কোচ হতে এসে জাতীয় দলের দায়িত্ব। সাবেক প্রোটিয়া ক্রিকেটার রাসেল ডমিঙ্গো নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে টাইগার ডাগআউটে বেড়েছে তার অস্বস্তি। সাদা পোশাকে আফগান লজ্জা, টানা ব্যর্থতা, সিনিয়রদের সঙ্গে দূরত্ব, বিশ্বকাপের ভরাডুবি সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল টাইগারদের সঙ্গে তার সম্পর্ক ছেদের। তবে কোভিডকাল আর সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় এ দফায় হয়তো টিকেই যাচ্ছেন ডমিঙ্গো। বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান ইঙ্গিত দিলেন তেমনটাই। যেহেতু এখন সামনে আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে আমরা একটা কন্ট্রাক্ট দিয়েছি, এখন আমরা তাকে নিয়ে কন্টিনিউ করছি। এখন দেখা যাক, যদি কোনো প্ল্যান থাকে, উনি বলেছেন জানুয়ারি মাসে কোনো একটা প্ল্যান চেঞ্জ হতে পারে। এরকম একটা প্যাকড শিডিউলের মধ্যে এই জন্য এখন পর্যন্ত হি ইজ হোল্ডিং দ্য পজিশন। বাট আমাদের মাথায় অন্য চিন্তাও আছে, ফুল কোচিং প্যানেল নিয়ে হুট করে কোনো কোচকেও আপনি পাবেন না। কোচ নিতে হলে তো ডেফিনেটলি আপনাকে ইউ হ্যাভ টু গো ফর বেটার কোচ। যিনি কোচ আছেন তার থেকে তো আপনি নিম্নমানের কোচ আনতে পারেন না, বা তার সে তার মতোই একটা স্ট্যান্ডার্ড হয়তো কোচ লাগবে। তবে ডমিঙ্গো থাকলেও শেষ হচ্ছে ওটিস গিবসন অধ্যায়। বিসিবির সঙ্গে আর চুক্তি নবায়নের রাজি নন এই ক্যারিবিয়ান। তার স্থলে খোঁজা হচ্ছে নতুন কাউকে। কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এই জানুয়ারিতেই শেষ। তো ও বলেছে যে আমাদের সাথে আর একটা কন্ট্রাক্ট রিনিউ করবে না, নতুন অ্যাসাইনমেন্টে যাবে। ইতিমধ্যেই মাথায় আছে, এটা আমরা চেষ্টা করছি। দেখা যাক আমরা কোনো পেস বোলিং কোচ পাই কিনা। চলতি মাসের 21 তারিখ থেকে মাঠে গড়ানোর কথা বিপিএল। তবে দেশে হঠাৎই বেড়েছে করোনার সংক্রমণ। বিষয়টি নিয়ে শঙ্কিত বিসিবিও। তবুও টুর্নামেন্ট নিয়ে দেখছেন না কোনো আশঙ্কা। টুর্নামেন্ট হবে ইনশাল্লাহ, কিন্তু দর্শককে ভিতরে ঢোকানোর ব্যাপারে কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে, এবং আদৌ আমরা করতে পারবো কিন্তু দর্শক অ্যালাউ করতে পারবো না, এটা এখন ডেফিনেটলি দেয়ার ইজ এ কোয়েশ্চেন মার্ক। বিপিএল চলাকালীন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে দেশে আসার কথা হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সের। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় মরচে পড়েছে সাকিব আল হাসানের ব্যাটে। বড় শটে আগের ছন্দ খুঁজে পাচ্ছেন না বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার, জানিয়েছেন তার বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম। আর এ কারণেই ইন্ডিপেন্ডেন্স কাপ না খেলে মিরপুরে শৈশবের গুরুর কাছে দীক্ষা নিতে ছুটে এলেন সাকিব। ইনডোরের পর মূল মাঠেও চলেছে তার ছক্কা বৃষ্টি। সিলেটে ইন্ডিপেন্ডেন্স কাপের লিগ পর্বের শেষ ম্যাচ। বড় বড় তারকা ক্রিকেটাররা খেলছেন নিজেদের ছন্দ ফেরাতে। সবার প্রত্যাশা বিপিএল এর আগে ফিরতে হবে সেরা ফর্মে। এর মাঝে মিরপুরে হঠাৎই দেখা যায় সাকিব আল হাসানকে। নতুন গাড়ি হাঁকিয়ে আসেন বাংলার ক্রিকেট রাজপুত্র। ড্রেসিং রুমে গিয়ার বদলে এরপর সোজা যান ইনডোরে। বোলিং মেশিনে তার ধুন্ধুমার শটগুলোর আওয়াজ পাওয়া যাচ্ছিল বাইরে থেকেই। 1.5 ঘন্টার সেশন শেষ করে মূল মাঠে আসেন সাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। সেন্টার উইকেটে সাকিব করেন ছক্কা মারার ট্রায়াল। একের পর এক বল আছড়ে পড়ে বাউন্ডারির ভাঙা চেয়ারে।
হঠাৎ করে এসবের কারণটা বোঝা যায় কিছুক্ষণ পরই। সংবাদ মাধ্যমকে আদ্যপান্ত জানান ক্রিকেটারদের আস্থার প্রতীক ফাহিম স্যার। শিষ্য নাকি ভুগছেন বড় শট খেলতে না পারার আক্ষেপে। ও নিজের অবজারভেশন, আমার অবজারভেশন যে ওর বিগ হিটে কিছু সমস্যা হচ্ছে, সেটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করেছি আজকে। সো মনে হলো কিছু কাজ করার পরে বড় মাঠে এসে মনে হলো যে ওর টাইমিংটা একটু বেটার হচ্ছে, বল একটু দূরে যাচ্ছে দেখে মনে হলো। সে একটা সময় ছিল বড় শট খেলতে পারতো, আমার ধারণা এক সময় ছিল ও বড় শট খেলতে পারতো। তারপরে হয়তো যে কোনো কারণেই হোক টেকনিকে কিছু পরিবর্তন এসছে, তারপরে হয়তো ওটা সেইভাবে এফেক্টিভলি খেলতে পারেনি। এবং একবার যখন খেলতে না পারার ব্যাপারটা চলে আসে, তখন নিজের উপরে নিজেরই একটা কনফিউশন চলে আসে যে আমি আসলে ওই শট আমি পারি কি পারি না। এই দ্বিধাদ্বন্দ্বে আরও কিছু পরিবর্তন চলে আসে, এবং তখন হয়তো মৌলিক যে টেকনিকটা আগে ছিল যেটা দিয়ে খেলতে পারতো, সেটা তো এখন আর নেই। এত বছরের রপ্ত করা স্কিল যদি ভুলে যাওয়া যায় মাত্র কয়েক সপ্তাহে, তাহলে তাকে ফেরানোটা কি এত সহজ হবে? এখানে আশাবাদী নাজমুল আবেদিন ফাহিম। সাকিব যে তার কাছে সুপারম্যান। আমার মনে পারবে। আজকে আমি যতটুকু প্রোগ্রেস দেখেছি, 5-6 দিন বেশ যথেষ্ট সময়, আমার মনে হয় পারবে। আমরা মনে হয় দেখি বিপিএল আসলে বুঝতে পারবো এই কতটুকু পারছে। ডিফেন্স যেমন একটা স্কিল, ড্রাইভ যেমন একটা স্কিল, ওভার দ্য টপ মারাটাও একটা স্কিল। তো সেটার জন্য চর্চা দরকার, সেটার জন্য জানা দরকার যেটা কীভাবে করতে হয়। 18 জানুয়ারি থেকে বরিশাল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দেবেন সাকিব। তার আগে চলবে তার ব্যক্তিগত এই প্রচেষ্টা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা কাপ ক্রিকেটের খবর। সেন্ট্রাল জোনকে 5 উইকেটে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে মুস্তাফিজের সাউথ জোন। সেন্ট্রালের দেয়া 221 রানের টার্গেট সাউথ জোন টপকে যায় 8 বল হাতে রেখেই। একাডেমি মাঠে দিনের আরেক ম্যাচে ইমরুল কায়েসের ব্যাটে রিয়াদের নর্থ জোনের বিপক্ষে 4 উইকেটের জয় পেয়েছে তামিমের ইস্ট জোন। শিরোপার লড়াই শনিবার মুখোমুখি হবে সেন্ট্রাল ও সাউথ জোন। সিলেট থেকে মাহবুব রিমনের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। ইমরুল কায়েস নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। ক্ষোভ যতটা যেন ওই ব্যাটটার ওপরই। শূন্যে ছুঁড়ে সেই অভিব্যক্তিরই বহিঃপ্রকাশ। তখনও যে পেন্ডুলামের মতোই দুলছিল ম্যাচটা। মাহমুদুল্লাহ তখনও নর্থ জোনের জীবন কাঠি। একই ওভারে ফেরালেন নাদিফকেও। নিষ্প্রাণ ম্যাচটা হঠাৎই পেল প্রাণ। কিন্তু অভিজ্ঞ শুভ আর আলাউদ্দিন বাবুর ব্যাট যেন ইস্পাত সম, যে দৃঢ়তায় 73 বল আর 4 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে ইস্ট। অবশ্য তাতে লাভ হয়নি খুব একটা। নিজেদের দল তো ডুবেছে আগেই, সঙ্গে ডুবল নর্থ জোনও। দু দলেরই বিদায় হলো নিশ্চিত। সিলেটের উইকেট নিয়ে কথা হচ্ছে বিস্তর। টস হেরে ব্যাটিংয়ে নামা নর্থ জোন দলীয় 25 রানে 3 উইকেট খুইয়ে সে পালে দিল বাড়তি হাওয়া। তবে মার্শাল মাহমুদুল্লাহর ব্যাটে পেয়েছে স্বস্তি। মার্শাল 54 আর রিয়াদের ব্যাট থেকে আসে 66 রান। শেষের দিকে বিপ্লব শফিকুলের প্রতিরোধে টার্গেটটা দাঁড়ায় 221। জবাব দিতে নেমে তামিম প্রীতমের জুটিটা জমেনি, যেমনটা জমেছে জাতীয় দলের সাবেক 2 সতীর্থ ইমরুল তামিমের জুটি। প্রথম ম্যাচে 9 রান করে ফেরা তামিম এ ম্যাচে করলেন 35। ফিরলেন রিয়াদের বলে বোল্ড হয়ে। আর ব্যাক টু ব্যাক 50 তোলা ইমরুলের ব্যাট থেকে আসলো 71। আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সাক্ষী হয়েছে মোস্তাফিজের আগুন ঝরা বোলিংয়ের। আগে ফাইনাল নিশ্চিত করা সেন্ট্রাল জোনকে যেন একাই গুড়িয়ে দিয়েছেন এই কার্টার মাস্টার। বল হাতে উইকেট নিয়েছেন 4টা। সেন্ট্রালের হয়ে ইনিংস সর্বোচ্চ 54 রান আসে রনির ব্যাটে। 221 রানের লক্ষ্যে খেলতে নামা সাউথ জোন পুরোটা সময় ছিল কক্ষপথে। পিনাক 54, জাকিরের 40 রানের সঙ্গে তৌহিদ হৃদয়ের আনবিটেন 65 রান, যা ফাইনালে তুলে দেয় সাউথ জোনকে। শনিবার যেখানে আবারও মুখোমুখি এই 2 দল। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট। 2023 বিশ্বকাপে দলে সুযোগ হবে কিনা তার টিম ম্যানেজমেন্ট বিবেচনা করবে। তার আগে নিজের কাজটা ঠিকঠাক করতে চান টাইগার ব্যাটার ইমরুল কায়েস। তাই ফিটনেস এবং পারফরমেন্সের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। বিসিএলে টানা 2 ম্যাচে পেয়েছেন 50। নির্বাচকদের বিবেচনার প্রত্যাশায় তিনি। ইমরুলের মতে যারা বিসিএলের ওয়ানডে ফরম্যাটে খেলছেন, আসন্ন আফগানিস্তানের বিপক্ষে খেলাটা তাদের জন্য সহজ হবে। টাইগার ক্রিকেটে বারবার কারণে অকারণে দল থেকে বাদ পড়েছেন। পারফরমেন্স করেও দিনের পর দিন অপেক্ষায় থেকে হতাশ হয়েছেন। নামটি ইমরুল কায়েস। ওপেনিংয়ে তামিমের সঙ্গী ছিলেন দীর্ঘদিন, কিন্তু কখনো কোচ আবার কখনো নির্বাচকদের মন জয় করতে না পেরে ছিটকে গেছেন।
ইমরুল কায়েসের এটাই যেন নিয়তি, তা অবশ্য মেনে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। নিজের কাজটায় সবসময় মনোযোগী, খেলেছেন বিসিএল এর ওয়ানডে ফরম্যাটে, ব্যাটটাও হেসেছে। 2 ম্যাচে করেছেন 71 এবং 69 রান। হার্ডওয়ার্ক করার পর যদি রানটা আসে তাহলে মনে হয় যে না কোনো একটা ভালো কিছু হচ্ছে। ভালো খেলেছি, 3টা অপরচুনিটি ছিল, চেষ্টা করেছি নিজেকে আবার প্রমাণ করা এবং আপনার দলের প্রয়োজনে যেভাবে সেভাবে খেলার চেষ্টা করেছিলাম। ইস্ট জোনের হয়ে খেলেছেন তামিম ইকবালের সাথে, মাঠে দুজন জুটি গড়েছেন, যা মনে করিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিনগুলো। 2023 বিশ্বকাপে ইমরুলকে দলে চেয়েছেন তামিম, সেটা নিয়ে ভাবছেন না, নিজের কাজটা ঠিকঠাক করে যেতে চান। 23 ওয়ার্ল্ড কাপে তামিম যেটা বলেছে এটা হচ্ছে তার টিম ম্যানেজমেন্টের ইস্যু, এটা আমার কোনো ইস্যু না। 23 অনেক দূর বাকি, এখন 22 পড়ছে, 22টা আগে শেষ করি ভালোভাবে, তারপরে আর কি দেখা যাবে। ভালো লাগছিল তামিমের সাথে ব্যাটিং করতে। আমি বললাম না, তামিমের সাথে ব্যাটিং করলে সবসময় মনে হয় যে আমরা ওই এক সময় যখন 2010-এ যেভাবে ওপেনিং ব্যাটিং করেছি ওইটাকে আমি ফিল করি, ভালো লাগে। সামনে বিপিএল, এরপরই বাংলাদেশে আসবে আফগানিস্তান। ঘরোয়া আসরে ভালো করতে চান ইমরুল। তার মতে বিসিএল এর ওয়ানডে ফরম্যাটে খেলা ক্রিকেটাররা আফগানিস্তান সিরিজে সুযোগ পেলে সহজ হবে পারফর্ম করা। এই টুর্নামেন্টটা আমি বলবো যে যারা খেলতে পেরেছে তারা অবশ্যই খুব লাকি বলবো, কারণ হচ্ছে যে এরা ওয়ানডে আফগানিস্তানের সাথে ম্যাক্সিমাম প্লেয়ারই খেলবে, ওদের জন্য ভালো হয়েছে। এবং যারা খেলে নাই তারা সামনে বিপিএল আছে, বিপিএলে হয়তো বা একটা অপরচুনিটি থাকবে হোয়াইট বলে খেলে আবার নিজেকে মানায় নিয়ে আফগানিস্তানের সাথে খেলা, ওভারঅল প্রিপারেশন ভালো হবে। এদিন ইমরুলের দারুণ পারফরমেন্সে ইস্ট জোন জয় পেলেও ফাইনালে উঠতে পারেনি তার দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। চলতি বছর টাইগারদের ব্যস্ত শিডিউল মাথায় রেখে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রস্তুত রাখছেন পেসার আবু হায়দার রনি। বেশি গুরুত্ব দিচ্ছেন সাদা বলের ক্রিকেটে। বিপিএলকে মানছেন জাতীয় দলের প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে। অন্যদিকে জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়া ব্যাটসম্যান নাঈম ইসলামের মনোযোগের পুরোটা ঘরোয়া ক্রিকেটে, তবে সেখানে আক্ষেপের নাম উইকেট। সিলেট থেকে বাকিটা মাহবুব রিমনের রিপোর্টে ছবি তুলেছেন দিগেন সিংহ। আবু হায়দার রনি ছুটছে তার দল সেন্ট্রাল জোন। কি সাদা কি লাল বল, রনি যেন অদম্য। অনূর্ধ্ব 14, 17, 19 ধাপে ধাপে পারফর্ম করেই জাতীয় দলের রনি দিয়েছিলেন আগমনী বার্তা। তবে তা থমকে যায় 13 টি20 আর 2 ওয়ানডেতে। কিন্তু কোভিডকালে আবারও সেই চেনা ছন্দে, যা আশাবাদী করছে এই গতি তারকাকে। বিশেষ করে চলতি বিসিএল এ সেন্ট্রালের হয়ে নিয়েছেন 16 উইকেট, সামনে বিপিএল। সব মিলিয়ে দারুণ কিছু স্বপ্ন বুনছেন আবু হায়দার রনি। তো চেষ্টা করব নতুন আরেকটা টুর্নামেন্ট শুরু হবে যেন ওইটাতে ভালো বোলিং করতে পারি। আর মেইন ফোকাস থাকবে আসলে বিপিএলটা অনেক, বাংলাদেশে আমি যতটুকু দেখেছি যে বিপিএলটাতে অনেক ফোকাস থাকে সবার। সো চেষ্টা করব যেন নিজের সেরাটা দিতে পারি, যেন টিমের জন্য ভালো কিছু করতে পারি, আমার জন্য ভালো কিছু করতে পারি। সেখানে আরও আছে আশার গল্প, বিশেষ করে সামনে যে টাইগারদের ব্যস্ত শিডিউল। দলের প্রয়োজনে নিজেকে রাখছেন প্রস্তুত, পারফরমেন্সের সঙ্গে বিশেষ কাজ করছেন ফিটনেসে। লাস্ট 1 বছর ধরে আমি ফিটনেস নিয়ে অনেক ভালো কাজ করতেছি। পার্সোনাল ট্রেনার রেখেছি একজন, ভালোভাবে জিম করতেছি, রানিং করতেছি। তো আমি চেষ্টা করতেছি যেন নিজের সেরাটা আমি দিতে পারি। এটা আমার বোলিং ওয়ার্ক থেকে শুরু করে ব্যাটিং সহ, ব্যাটিং নিয়েও ভালো কাজ করতেছি। আর স্পেশালি ফিটনেস, কারণ আপনি যদি দেখেন যে যার কোনো অ্যাথলেটের ফিটনেস ভালো থাকলে সে কোনো না কোনোভাবে ওভারকাম করতে পারে। সো আমি মনে করি যে ফিটনেসটা যদি ভালো হয় তাহলে আপনার স্কিলটাও ডেভেলপ হবে। তবে রনির মতো এখন আর স্বপ্ন দেখেন না 2014 সালে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপানো অলরাউন্ডার নাঈম ইসলাম। শোনাতে চান না কোনো আশার গল্প। বিপরীতে ঘরোয়া লিগেই পুরো মনোযোগ তার, কিন্তু এখানকার উইকেট নিয়ে ঝরল আক্ষেপ। এখন খেলা চলছে, খেলা নিয়ে আছি আলহামদুলিল্লাহ যে 2টা ম্যাচ ভালো গিয়েছে। তবে যদি 2টা ম্যাচ জিততে পারতাম তাহলে ভালো লাগতো। আপাতত বিসিএল নিয়ে চিন্তা করছি, তারপরে ইনশাল্লাহ বিপিএল। এবারে বিপিএলে কুমিল্লার হয়ে খেলবেন রনি। 3 আসর পর বিপিএলে ফেরা নাঈম ইসলামের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট। শুধু ছেলেরা নয়, বাংলাদেশ জাতীয় নারী দলের কোনো ফুটবলারই নেননি করোনার 1 ডোজ টিকা। অথচ চলতি বছর মেয়েরা দেশ ও দেশের বাইরে খেলবে কমপক্ষে 4টি টুর্নামেন্ট। ঝুঁকিতে থাকা মেয়েদের নিয়ে উদাসীন বাফুফে। আগামী 7 দিনের মধ্যে টিকা দেওয়ার আশ্বাস দিলেন নারী উইংয়ের চেয়ারম্যান। শুধু তাই নয়, এখনও জাতীয় পরিচয়পত্র নেই অনেক ফুটবলারের। গেল বছর করোনার কোনো টিকা না নিয়ে দেশের বাইরে ছেলেরা খেলেছে 4টি টুর্নামেন্ট।
2021-এর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে প্রথমবারের মতো আসে করোনার টিকা। 2022-এর জানুয়ারিতে এসে যখন দেশের অর্ধেকেরও বেশি মানুষ করোনার ন্যূনতম 1 ডোজ টিকা নিয়ে ফেলেছে, তখন পিলে চমকে যাওয়ার মতো খবর, জাতীয় ফুটবল দলের বড় একটা অংশ এখনো সম্পন্ন করেনি করোনার 2 ডোজ টিকা। ঝুঁকি নিয়ে এখনো খেলছে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল। কিন্তু দেশে টিকা আসার আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন, সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে ফুটবলারদের কোভিড টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে, যে সময়সীমা শেষ হয়নি 1 বছরেও। অবাক হলেও সত্য, অনেক ফুটবলারের নাকি এখনো করা হয়নি জাতীয় পরিচয়পত্র, যা দ্বারা করোনার টিকার রেজিস্ট্রেশন করতে হয়। ইন্দোনেশিয়ার সঙ্গে 2টি ম্যাচ করোনার টিকার জন্য খেলতে না পারার ঘটনার ভেতরের খবর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো পিলে চমকে যাবার মতো খবর। সদ্য অনূর্ধ্ব-19 সাফ জয়ী মেয়েরা তো বটেই, মেয়েদের জাতীয় দল বাফুফে নারী একাডেমিতে থাকা কোনো ফুটবলারই এখনও করোনার টিকা নেননি। কিন্তু এই মেয়েরাই চলতি বছর দেশ ও দেশের বাইরে খেলবে কমপক্ষে 4টি টুর্নামেন্ট। অথচ টিকার বিষয়ে উদাসীন বাফুফে। ফুটবলারদের জাতীয় পরিচয়পত্র না থাকার দোহাই দিলেন। আগে তো ওরা ওদের বয়সে কাভার করে নাই, ওদের এনআইডি নাই, ওরা তো নিতে পারে নাই, রেজিস্ট্রেশন করতে পারে নাই। প্রেসিডেন্ট সাহেব স্পেশালি অ্যারেঞ্জ করতেছেন, উইদিন 7 ডেজ সবাই ভ্যাকসিনেটেড হবে। এই ঘটনার দায় ফুটবলাররা এড়াতে পারেন না কোনো মতেই। টিকা না নিয়ে গেল বছর তারা খেলেছেন নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কিরগিজস্তানের মতো দেশে। ফিরেছেন নিজেদের পরিবারের কাছে, যেখানে কমপক্ষে 2 ডোজ করোনার টিকা ছাড়া দেশের বাইরে ভ্রমণ করা নিষেধ। সেখানে ফুটবলাররা চোখ ফাঁকি দিয়ে কিভাবে এতদিন খেলে আসছিল, তাই এখন প্রশ্ন। শিথিলতা ছিল, বিকজ প্লেয়ারদেরকে তো একটু বুঝতেই হবে যে তারা কিন্তু আসলে যেখানে ট্রাভেল করছে গিয়ে কিন্তু তারা টোটালি একটা বায়ো বাবল, একটা কোভিড প্রোটোকল সিস্টেমের মধ্যে তারা ছিল। স্বল্প সময়ে অন্য কোনো দেশ বাংলাদেশের সঙ্গে খেলতে না চাওয়ায় জানুয়ারি ফিফা উইন্ডো ঘরে বসেই কাটাতে হচ্ছে ফুটবলারদের। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ ও এএফসি 2023 অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে এখন থেকেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারই ধারাবাহিকতায় এবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে অনূর্ধ্ব-20 ট্যালেন্ট হান্ট কার্যক্রম। এখান থেকে বাছাই করা খেলোয়াড়রা যোগ দেবে বাফুফের এলিট ক্যাম্পে। যারা ভালো করবে তারা জায়গা করে নেবে আসন্ন সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ ও এফসির অনূর্ধ্ব-20 বাছাই পর্বের দলে। আহাদ আলী জাতীয় দলে খেলা ডিফেন্ডার নাসিরুল ইসলাম নাসিরের ছোট ভাই। বড় ভাইয়ের দেখানো পথেই হাঁটছেন। স্বপ্ন একদিন জাতীয় দলে খেলার। সে লক্ষ্য পূরণে এসেছেন বাফুফে আয়োজিত অনূর্ধ্ব-20 ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে। পরিবার থেকে প্রথমে সাপোর্ট করে নাই, পরে যখন তিনি প্রতিষ্ঠিত হতে পারছেন তার দেন আমরা আসতে পারছি আর কি দূরে। তাকে দেখে যখন পরিবার মানে বুঝতে পারছে যে হ্যাঁ এটা ঠিক, সে যেতে পারবে অনেক দূর পর্যন্ত, তার প্রতিভা আছে, এই জন্য আমি এত দূর আসতে পারছি। আহাদ আলীর মতো একরাশ স্বপ্ন নিয়ে কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হাজির 78 জন তরুণ খেলোয়াড়। ট্যালেন্ট হান্ট কার্যক্রমে মূলত এলিট দলের সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে আসা খেলোয়াড়দের মধ্যে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। সেখান থেকে বাছাই করা হবে খেলোয়াড়, যারা জায়গা করে নেবে বাফুফের এলিট ফুটবল একাডেমিতে। পরবর্তীতে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ ও এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ 2023-এর বাছাই পর্বের জন্য চূড়ান্ত দল গঠন করা হবে বাছাই করা খেলোয়াড়দের মধ্য থেকে। আর তাই নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যাশা খেলোয়াড়দের। এদিকে বাছাই প্রক্রিয়ার দায়িত্বে থাকা কোচরাও আশাবাদী এই কার্যক্রম নিয়ে। আগে আমরা বিসিএল খেলছি, অনেকে থার্ড ডিভিশন, অনেকে বিসিএল, অনেক টুর্নামেন্ট খেলছি, প্র্যাকটিসের মধ্যে ছিলাম। আর এই আবার নতুন যদি এটা মানে জয়েন হতে পারি তাহলে আবার আমাদের জন্য ভালো হবে। জেলাগুলিতে আমরা এরকম আর কি পারফেক্ট ট্রেনিংগুলি পাই না, তো এখানে দেখা যায় আমাদের নিজেদের ট্রেনিং করতে হয়। তার উপর আমরা যে আপডেট ট্রেনিংগুলো সেগুলো আমরা পাই না, তো যার কারণে আমরা অনেক পিছিয়ে যাই। তো এইখানে আসলে আমরা ওই আপডেট ট্রেনিংগুলি পাবো, আমাদের নিজেদের আরও ভালো ডেভেলপ হবে। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো সামনে যে আমাদের কম্পিটিশন আসতেছে আন্ডার-20, তার জন্য প্লেয়ারদের কি অবস্থা এখন তাদেরকে দেখার জন্য সিলেক্ট করে আবার আমাদের ক্যাম্পে উঠাবো এবং তাদেরকে দীর্ঘমেয়াদী রেখে এবং সামনে যে খেলা আছে ওই খেলায় অংশগ্রহণ করবে। 3 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাফুফের ট্যালেন্ট হান্ট কার্যক্রম। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিল থেকে ভালো মানের ফুটবলাররা ঘরোয়া লিগ খেলতে আসায় তার ইতিবাচক প্রভাব পড়ছে দেশের ফুটবলে। এমনটাই মনে করেন আবাহনী ফরওয়ার্ড ডরিয়েলটন। ভালো বেতন, মানসম্মত আবাসন ব্যবস্থা সহ নানাবিধ সুবিধা থাকায় লাতিন আমেরিকানরা বাংলাদেশে খেলতে আগ্রহী হচ্ছে বলে জানান তিনি।
ছেলেমেয়েদের পড়াশোনার ভালো ব্যবস্থা নিশ্চিত হওয়ায় বাংলাদেশে আসার অন্যতম কারণ বলে মনে করছেন তাদের সহধর্মিণীরা। এই ছবিটায় স্বস্তির উপলক্ষ পাওয়া যায় অনায়াসে। প্রবাসী হয়েও পরিবার পরিজন নিয়ে শান্তির আবাস তাদের বিদেশ বিভুঁয়ে। প্রত্যাশিত সুযোগ সুবিধা সঙ্গে সামাজিক নিরাপত্তায় ওরা এখন বাংলাদেশকে দেখে ইতিবাচক দৃষ্টিতে। আর তাই শুধুমাত্র ল্যাটিন আমেরিকা থেকেই এখন অনেক ফুটবলারের গন্তব্য লাল সবুজের ক্লাব। অথচ একটা সময় দেশের ঘরোয়া ফুটবলে আনাগোনা ছিল শুধুই আফ্রিকানদের। কালে ভদ্রে দু একজন ভালো মানের খেলোয়াড় এলেও অধিকাংশই গড়পড়তা। সে ধারা এসেছে পরিবর্তন। ল্যাটিন তারকায় এখন ঠাসা আবাহনী, বসুন্ধরা কিংস, শেখ রাসেলের মতো ক্লাবগুলো, যার ইতিবাচক প্রভাব দেশের ফুটবলে পড়ছে বলে মনে করছেন তারা। আমি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। প্রায় ৪৫-৫০ দিন হবে। কোনো সমস্যা ফেস করছি না। আমার বেশ ভালোই লাগছে। সামনের দিনে হয়তো পরিবার নিয়ে আসবো। তাছাড়া মাঠেও আমার ভালো সময় কাটছে। সব মিলিয়ে আমি দারুণ উপভোগ করছি। আমার মতো অনেক ব্রাজিলিয়ান এখানে আছে এবং এটা বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক। এর ফলে স্থানীয়রা অনেক কিছু শিখতে পারছে। Next month and I still continue to do my best to help Abahan team. ভালো মানের ফুটবলার দলে টানতে ক্লাবগুলো প্রায়ই বড় অঙ্কের লোভনীয় প্রস্তাব রাখে। তাতে খেলোয়াড়রা অনেক সময় আগ্রহ দেখালেও দোটানায় পড়েন পরিবার পরিজনের কারণে। পরিবর্তন হয়েছে সে দৃশ্যপটেও। ছেলে মেয়েদের জন্য পড়াশোনার ভালো ব্যবস্থা নিশ্চিত হওয়ায় তাদের সহধর্মিণীরাই এখন বেশি আগ্রহী বাংলাদেশ নিয়ে। খুব ভালো লাগে এখানে। বাংলাদেশে এটা আমার দ্বিতীয় বছর। এখন আমি ঢাকার আরো অনেক জায়গা চিনি। প্রয়োজন হলে একাই বাইরে বেরিয়ে পড়ি, কোনো সমস্যা হয় না। আমার ছেলেকে এখানে ভর্তি করে দিয়েছি। ও ইংরেজি শেখার পাশাপাশি বাংলাও শিখছে। এটা খুবই আনন্দের। আমার সঙ্গে কেউ যখন পরামর্শ করে আমি তাদের বলি নির্দ্বিধায় বাংলাদেশে আসো। শুধু গুটি কয়েক ক্লাব নয়, বিপিএল এর বাকি ক্লাবগুলো যদি নিজেদের পেশাদারিত্বের কাঠামো এনে আর্থিক সক্ষমতা বাড়িয়ে ভালো মানের ফুটবলার দলে ফেরায়, তবেই যে উন্নয়ন হবে আরো ত্বরান্বিত। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আপাতত রাসেল ডমিঙ্গোই থাকছেন টাইগারদের হেড কোচের দায়িত্বে, জানালেন জালাল ইউনুস। দেশে করোনা সংক্রমণ বাড়লেও বিপিএল নিয়ে নেই কোনো শঙ্কা। বিপিএল এর স্বরূপে ফিরতে সাকিব আল হাসানের ব্যক্তিগত অনুশীলন, বড় শটে মুনশিয়ানা আনতে কাজ করছেন গুরু ফাহিমের সঙ্গে। এবং জাতীয় নারী ফুটবল দল নিয়ে উদাসীন বাফুফে। কোনো ফুটবলারই নেননি করোনার এক ডোজ টিকা। ভ্যাকসিন জটিলতায় বাতিল ছেলেদের ইন্দোনেশিয়া সফর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।